হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে স্বাগতম। আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের ক্লাস 10 অর্থাৎ চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতা গড়ার কথা ইতিহাসে গুরুত্বপূর্ণ এসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো সেকেন্ড ইউনিট টেস্ট 2024 প্রশ্নপত্রে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়াও এই প্রশ্নগুলো তোমরা এখন থেকে যদি প্রিপারেশন করে রাখো, তাহলে 2025 মাধ্যমিক ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। প্রথমে দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্নে যে প্রথম প্রশ্নটি, বিনায়ক দামোদর সাভাকার সিপাহী বিদ্রোহ নিয়ে কোন গ্রন্থ লেখেন? এই প্রশ্নের উত্তর দেখো, বিনায়ক দামোদর সাভাকার সিপাহী বিদ্রোহ নিয়ে দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি লিখেছেন। এরপর চলো নেক্সটে 2 নম্বর প্রশ্ন, আনন্দমঠ গ্রন্থের রচয়িতাকে? আনন্দমঠ গ্রন্থের রচয়িতা হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর চলো 3 নম্বরে, বেঙ্গল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? তো এই প্রশ্নের অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তোমরা পুরো সম্পূর্ণ একটি কথায় বা একটি বাক্যে তোমাদেরকে লিখতে হবে, বেঙ্গল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এরপর চলো 4 নম্বরের প্রশ্ন, মঙ্গল পাণ্ডের নেতৃত্বে কোথায় মহাবিদ্রোহ শুরু হয়? এবারে এর অ্যান্সার হচ্ছে, মঙ্গল পাণ্ডের নেতৃত্বে মহাবিদ্রোহ শুরু হয় উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে মহাবিদ্রোহ শুরু হয়েছিল। এরপর চলো নেক্সটে 5 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে? এর অ্যান্সার হচ্ছে 28শে ডিসেম্বর 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। এরপরে চলো নেক্সটে, বর্তমান ভারত কে লিখেছেন? বর্তমান ভারত কে লেখেন? এর অ্যান্সার হচ্ছে স্বামী বিবেকানন্দ। বর্তমান ভারতের লেখক হলেন স্বামী বিবেকানন্দ। এবারে নেক্সট, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? মহাবিদ্রোহ যখন হয়েছিল ভারতের গভর্নর ছিলেন কি? এর অ্যান্সার হবে লর্ড ক্যানিং। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। এরপর চলো নেক্সটে 8 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহের সময় মুঘল বাদশাহ কে ছিলেন? মহাবিদ্রোহের সময় মুঘল বাদশাহের নাম দ্বিতীয় বাহাদুর শাহ। মহাবিদ্রোহের সময় মুঘল বাদশাহ ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। ইনি মুঘলের শেষ সম্রাট হিসাবে বিবেচিত। এরপর চলো নেক্সটে, কোন ভাইসরয়ের আমলে ইলবার্ট বিল আন্দোলন সংগঠিত হয়? এই প্রশ্নের অ্যান্সার দেখো, লর্ড লিপন ভাইসরয়ের আমলে ইলবার্ট বিল আন্দোলনটি সংগঠিত হয়েছিল। আর এই সময় লর্ড লিপন যখন ভারতের ভাইসরয় ছিলেন, সেই সময় স্যার ইলবার্ট এই বিলটি এনেছিলেন এবং এই বিলের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া শুরু হয়েছিল এবং আন্দোলন সংগঠিত হয়েছিল। এরপর চলো নেক্সটে, হিন্দু মেলা প্রতিষ্ঠাতাকে? হিন্দু মেলা প্রতিষ্ঠাতা হচ্ছে রাজনারায়ণ বসু, দ্বিজেন্দ্রলাল ঠাকুর এবং নবগোপাল মিত্রের যৌথ উদ্যোগে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন। এরপর চলো নেক্সটে, দেশীয় ভাষা সংবাদপত্র আইন কে কবে প্রণয়ন করেন? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 1878 খ্রিস্টাব্দে দেশীয় ভাষা সংবাদপত্র আইন লর্ড লিটন প্রণয়ন করেন। এরপর চলো নেক্সটে 12 নম্বর প্রশ্ন, নাট্যভিয়ান নিয়ন্ত্রণ আইন কত খ্রিস্টাব্দে জারি করা হয়? এবারে অ্যান্সার হচ্ছে 1876 খ্রিস্টাব্দে নাট্যভিয়ান নিয়ন্ত্রণ আইন জারি করা হয়। এরপর চলো নেক্সটে 13 নম্বর প্রশ্ন, উদ্বোধন পত্রিকা কে প্রকাশ করেন? উদ্বোধন পত্রিকা প্রকাশ করেন স্বামী বিবেকানন্দ। এরপর চলো নেক্সটে, কাকে আধুনিক ভারতীয় চিত্রকলার জনক বলা হয়? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে রাজা রবি বর্মা আধুনিক ভারতীয় চিত্রকলার জনক বলা হয়। এরপর চলো নেক্সটে 15 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের গীতা কোন গ্রন্থকে বলা হয়? এই প্রশ্নের অ্যান্সার আনন্দমঠ গ্রন্থকে জাতীয়তাবাদের গীতা বলা হয়। এরপর চলো নেক্সটে 16 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কি? ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটি হলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, বা যেটাকে বলা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন, বাংলা যাকে বলা হচ্ছে ভারত সভা। এরপর চলো নেক্সটে, ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেন? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এরপর চলো নেক্সটে 18 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে মহাবীরের প্রথম শহীদ কে ছিলেন? এর অ্যান্সার হচ্ছে মঙ্গল পাণ্ডে, যিনি একজন সিপাহী ছিলেন। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে নামক এক সিপাহী। তো বন্ধুরা, এই ছিল আজকে চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ এসিকিউ প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন করবে, পড়াশোনা করবে, দেখবে এই প্রশ্নগুলো অনেকই কমন পেয়ে যাবে। তো চলো আমরা আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে। আজকের মতো ধন্যবাদ।